কোভিড মোকাবিলায় রেকর্ড পরিমাণ ঋণ নিয়েছে বিভিন্ন উন্নত দেশের সরকার। অনেক দেশের ঋণের পরিমাণ মোট দেশজ উৎপাদন বা জিডিপিকেও ছাড়িয়ে গেছে। এতে ঋণের চাপে রেকর্ড ভাঙল আমেরিকার জাতীয় ঋণের পরিমাণ। মঙ্গলবার বাইডেন সরকারের রাজস্ব বিভাগের তথ্যানুসারে দেশটির জাতীয় ঋণ এখন $30 ট্রিলিয়ন বেশি। মার্কিন রাজস্ব বিভাগের তথ্য জানাচ্ছে, সরকারি ঋণের পরিমাণ গত বছরের জানুয়ারি থেকে 2022 সালের জানুয়ারিতে বেড়েছে প্রায় $7 লাখ কোটি। 2021 সালের জানুয়ারি মাসে আমেরিকার ঋণের পরিমাণ ছিল প্রায় $23 লাখ কোটি। এই আকাশছোঁয়া ঋণের একাধিক কারণ দেখিয়েছে মার্কিন প্রশাসন। প্রথমেই আছে করোনা ভাইরাস। 2 বছর ধরে কোভিড মহামারীর সঙ্গে লড়াই করছে একাধিক দেশ। করোনার কারণে চিকিৎসা খাতে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে, ব্যয় বেড়েছে প্রশাসনের। এছাড়া এই মহামারী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। সিএনএনের দাবি, 2019 সালের শেষের দিকে জাপান ও চীনের বিনিয়োগকারীদের প্রায় $7 লাখ কোটি ঋণ নিয়েও আবার ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন রাজস্ব বিভাগের তথ্য জানাচ্ছে, সরকারি ঋণের পরিমাণ গত বছরের জানুয়ারি থেকে 2022 সালের জানুয়ারিতে বেড়েছে প্রায় $7 লাখ কোটি। এদিকে জার্মানির বাসিন্দাদের মাথাপিছু ঋণ কমপক্ষে 32,000 ইউরো। একজন চীনা নাগরিকের ঋণ মাত্র 2,500 ইউরো। তবে ধনী দেশ ব্রুনেই সহ আরও কয়েকটি ছোট দেশ, লিখটেনস্টাইন কিংবা পালাউয়ের নাগরিকরা সম্পূর্ণ ঋণমুক্ত জীবন কাটাচ্ছেন। জাতীয় বা সরকারি ঋণ সাধারণত পরিশোধ করতে হয় না রাষ্ট্রকে, এবং নিশ্চিতভাবেই নাগরিককেও তা ব্যক্তি পর্যায়ে পরিশোধ করতে হয় না। এই ঋণ ব্যাংকে নতুন ঋণ দ্বারা প্রতিস্থাপিত হয়, যাকে বলে বন্ড। নাগরিকরা যদি সেগুলো কেনেন, তাহলে উল্টো সুদ হিসেবে মুনাফা পেতে পারেন।